তোমাদের আবার স্বাগত। আজকে চলে এসেছি রবিবারের স্পেশাল মেনু নিয়ে, মটন কষা আর শুক্তো। আগে শুক্তো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। শুক্তো করতে কী কী লাগছে সবজি। লাগছে পেঁপে, আলু, বরবটি, উচ্ছে, গাজর, বেগুন, কাঁচা কলা আর একটু বড়ি আর সামান্য সজনের ডাঁটা। এবার সব সবজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আবার একটু সর্ষের তেল। তারপরে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনিটা দেওয়ার পরে অ্যাড করে দিতে হবে সজনের ডাঁটাগুলো নাড়াচাড়া করে রাঁধুনি বাটা, আদা বাটা আর সর্ষে বাটা দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নুন দিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর একটু জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া অবধি। এরপর ঢাকা খুলে ওতে দিয়ে দেবো দুধ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে মিশ্রণটা যখন ঘন ঘন হয়ে যাবে তখন দিয়ে দেবো একটু চিনি দিয়ে ভালো করে ফুটবে। তারপরে ছড়িয়ে দেবো ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি শুক্তো। তাহলে চলো এবার মাটনটা রেডি করা যাক। মাটনটা আমি আগে থাকতে আধা ঘন্টা আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু নিয়ে নিয়েছি আলু আর পেঁপে। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো পেঁপেগুলো হালকা করে ভেজে তুলে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো নুন, হলুদ আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে আগে থাকতে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাটনটা দিয়ে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল ছাড়ছে। মাটন থেকে তেল ছাড়া অবধি কষাতে হবে। মাটনটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে ওর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলেই রেডি। আজকে আমার রবিবারের থালি রেডি। স্পেশাল দুটো মেনু কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।